আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার শিলাইদহ নামক স্থান। আপনারা দেখতে পাচ্ছেন এই শিলাইদহতে রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ির মেইন গেট। এটা কুষ্টিয়া শহর থেকে 15 কিলোমিটার দূরে কুমারখালী থানাধীন শিলাইদহ নামক স্থানে এই রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়িটি অবস্থান করছে। আমরা জানি যে রবীন্দ্রনাথ ঠাকুরের আদিবাসী কলকাতাতে, তিনি কলকাতা থেকে জাহাজে করে পদ্মা নদী হয়ে এই পদ্মা নদী এই পাশেই, এই কুঠিবাড়ির পাশেই পদ্মা নদীতে এসে জাহাজ থেকে অবতরণ করতেন এবং এইখানে এসে বিশ্রাম নিতেন, যে কারণে এই জায়গাটা রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি নামক স্থান নামে পরিচিত। আপনারা দেখতে পাচ্ছেন এটা মেইন গেট। এই মেইন গেটের উপরে লেখাই আছে রবীন্দ্রনাথ কুঠিবাড়ি। এইখানটা এখন কুষ্টিয়া জেলা প্রশাসন অনেক সুন্দর করে পরিপাটি করে সাজিয়েছেন, যেটা আসলে পর্যটন কেন্দ্র হিসাবে যথেষ্ট সুনাম অর্জন করেছে এবং দেখতে যথেষ্ট সুন্দর লাগে। আমি এইখানে বেশ কয়েকবার যদিও আসছি, আজকে আমি আসছি, আমার কাছে এই জায়গাটা যথেষ্ট ভালো লেগেছে। কুষ্টিয়া জেলা প্রশাসন এই জায়গাটাকে এত সুন্দর করে, এত পরিপাটি করে সাজিয়েছেন, এত পরিচ্ছন্ন করেছেন। আমি এজন্য কুষ্টিয়া জেলা প্রশাসনকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। এটা রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ির মেইন গেটটা। তাছাড়া এই রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ির চারপাশে অনেক দোকানপাট আছে, অনেক জিনিসপত্র কিনতে পাওয়া যায়। আপনারা দেখেন এখানে নাই কি, মাটির জিনিস থেকে শুরু করে ফুল, খেলনাপাতি, বাচ্চাদের খেলনা টেলনা, এদিকে যথেষ্ট সুন্দর একটা মার্কেটের মতো তৈরি করা হয়েছে। এলাকার লোকজন সবকিছু এখানে পাওয়া যায়। আপনারা যারা এখানে পর্যটন কেন্দ্র হিসাবে বেড়াতে এখনো আসেননি, আপনারা এই রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি শিলাইদহ, যেটা কুষ্টিয়া জেলার কুমারখালী থানার শিলাইদহ নামক স্থানে অবস্থিত, এখান থেকে মেইন পদ্মা নদী 1/2 কিলোমিটার দূরে, যে কারণে এই জায়গায় রবীন্দ্রনাথ ঠাকুর জাহাজে করে অবতরণ করতেন এবং এখানে বিশ্রাম নিতেন। সবচেয়ে বড় কথা, এই এলাকার লোক যথেষ্ট আন্তরিক। বাইরে থেকে কোনো পর্যটন আসলে কোনো হয়রানি, কোনো ছিনতাইকারী বা কোনো ডাকাতি এই ধরনের কোনো রিপোর্ট অদ্যাবধি পাওয়া যায়নি। আর এইখানে এই রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ির গেটের সামনে অসংখ্য দোকান আছে, যে সকল দোকানে আপনি মাটির জিনিসপত্র থেকে শুরু করে, বাচ্চাদের খেলনা থেকে শুরু করে, মহিলাদের এই যে এই আইটেমগুলো থেকে আপনি দেখেন, এই বিড়া ফেলুন থেকে শুরু করে, খুন্তি থেকে শুরু করে, এমন কোনো জিনিস নাই যা এই গেটের সামনে পাওয়া যায় না। পর্যটন কেন্দ্র হিসাবে আপনাদের যথেষ্ট ভালো লাগবে, যথেষ্ট আনন্দ উপভোগ করতে পারবেন। বিভিন্ন জেলা থেকে এখানে বেড়াতে আসছেন অসংখ্য লোক, আমি দেখলাম ভিতরে। এটা সপ্তাহে রবিবারে বন্ধ এবং সোমবারে দুপুর 2টা থেকে এটা ওপেন হয়। অন্যান্য দিন সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত ওপেন হয়। আপনারা সবাই আসবেন, আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে। আমি এই এলাকার যারা দোকানের এবং যারা ব্যবসায়ী আছেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। তারা যথেষ্ট আন্তরিকতা, সেই সাথে এইটা যারা রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছে তারা যথেষ্ট আন্তরিকতা, সবার ব্যবহার আমার কাছে ভালো লেগেছে। তাছাড়া এটার মধ্যে বাংলাদেশ আনসার ব্যাটালিয়ন নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আছে। আপনাদের এখানে নিরাপত্তার কোনো বিঘ্ন ঘটবে না। সবাই এখানে বেড়াতে আসবেন, ফ্যামিলি নিয়ে, সন্তান নিয়ে আপনারা বেড়াতে আসবেন। সবাইকে বলবো, আপনারা এখনো যারা এখানে বেড়াতে আসেননি তারা এখানে বেড়াতে আসবেন, আপনাদের অনেক ভালো লাগবে। আর আমি বলছি, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং যদি আমার ভিডিওতে কোথাও কোনো ত্রুটি থাকে তাহলে কমেন্ট করে আমাকে পরামর্শ দেবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।